হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, আজ আমি ছোট্ট একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। দেখো, এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি ধনে জিরে গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে নেওয়া আলু। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখো, ডিসেম্বর মাস মানে বাচ্চাদের কিছুদিন স্কুলের ছুটি, মায়েদেরও রান্নাবান্না থেকে কিছুটা ছুটি থাকে। জানুয়ারি মাস মানে আবার স্কুল শুরু, তাই চটপট বানিয়ে নেওয়া টিফিনের এই রেসিপিটি দেখতে পারো এবং বাচ্চাদের বানিয়ে দিতে পারবে। খুব চটজলদি এই রেসিপিটি বানানো যায়। দেখো, এবার কিছুটা পরিমাণ জল দিয়ে আমি মেখে নিচ্ছি। ঠিক এই রকমভাবে গোলাটা রেডি করে নিলাম। খুব বেশি পাতলাও না, অথচ খুব বেশি ঘনও না। দেখো, ঠিক এই রকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি কিংবা ধনেপাতা কিংবা একটু পালং শাক মিশিয়ে নিতে পারো। দেখো, এখানে আমি একটা রুটি সেকা চাটু বসিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা ব্রাশের সাহায্যেও তেলটা লাগিয়ে নিতে পারো। এবার কিছুটা পরিমাণ আমি হাতার সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেব। এবার সুন্দর করে খুন্তিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি। দেখো, খুব চটপট এই রেসিপিটা হয়ে যায়, খেতেও খুব সুন্দর টেস্টি হয়। একটু সসের সঙ্গে বাচ্চাদের পরিবেশন করলে বাচ্চারা খুব সুন্দর খেয়ে নেয় এটা। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমরা উল্টে দেব। উল্টো পিঠ করে দিয়ে সাইড দিয়ে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম, যাতে উল্টো পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এপিঠ ওপিঠ করে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু চেপে চেপে ভাজলে তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না। দেখো, খুব সুন্দরভাবে আমি এপিঠ ওপিঠ করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে আছে, তুলে নিলাম। আরও একটা এবার এর মধ্যে দিয়ে দেব। একই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে গোলাটা দিয়ে দিলাম। আবার একটু খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এটাও এক পিঠ হয়ে গেছে। দেখো, অন্য পিঠটা উল্টে দিচ্ছি। দেখো, কত সুন্দর নরম রুটিগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। হরে কৃষ্ণ।